শিখে নিন সি কখন ক হয়, সি কখন তন্দাস হয়, সি কখন তালিবর্ষ হয়। সি কখন ক হয়, যখন সি এর পরে এ ও ইউ কে আর এল থাকে তখন সি এর উচ্চারণ ক হয়। উদাহরণ: ক্যাট সি এর পরে এ আছে, কোট সি এর পরে ও আছে, কাপ সি এর পরে ইউ আছে, ক্রাই সি এর পর আর আছে, ক্লিন সি এর পর এল আছে, চেক সি এর পর কে আছে। তাই এই ওয়ার্ডগুলোতে সি এর উচ্চারণ ক হয়েছে। সি কখন দন্ত্যাস হয়, যখন সি এর পরে এ আই ওয়াই থাকে তখন সি এর উচ্চারণ দন্ত্যাস হয়। উদাহরণ: সিটি সি এর পর আই আছে, শেল সি এর পর ই আছে, সেন্ট সি এর পর ই আছে, সাইকেল এখানে সি এর পর ওয়াই আছে। তাই এই ওয়ার্ডগুলোতে সি এর উচ্চারণ দন্ত্যাস হয়েছে। সি কখন তালিবর্ষ উচ্চারণ দেয়, যখন সি এর পরে আই এল থাকে। উদাহরণ: স্পেশাল এখানে সি এর পরে আই এল আছে, তাই সি এর উচ্চারণ তালিবর্ষ হয়েছে। সোশ্যাল, অফিসিয়াল এই ওয়ার্ডগুলোতেও সি এর পরে আই এল আছে, তাই সি এর উচ্চারণ তালিবর্ষ হয়েছে। ইংরেজি জি বর্ণ কখন গ হয় আর কখন জ হয় সহজ কৌশলে শিখে নিন। যখন জি এর পরে এ ও ইউ থাকে তখন জি এর উচ্চারণ গ হয়। উদাহরণ: গেম জি এর পরে এ আছে, গো জি এর পরে ও আছে, গোট জি এর পরে ও আছে, গান জি এর পরে ইউ আছে, গ্লাস। তাই এই ওয়ার্ডগুলোতে জি এর উচ্চারণ গ হবে। জি কখন জ হয়, যখন জি এর পরে ই আই ওয়াই থাকে তখন জি এর উচ্চারণ জ হয়। উদাহরণ: জেম এখানে জি এর পরে ই আছে, জিরাফ জি এর পরে আই আছে, জায়ান্ট জি এর পরে আই আছে, জিম জি এর পরে ওয়াই আছে। তাই এই ওয়ার্ডগুলোতে জি এর উচ্চারণ জ হয়েছে। বিশেষ নিয়ম, এক্সেপশন: কিছু শব্দে নিয়ম ভাঙে, যেমন গেট, গেভ, গার্ল এই ওয়ার্ডগুলোতে জি এর পরে এআই ওয়াই হলেও জি এর উচ্চারণ গ হয়। ডাবল জি হলে সাধারণত গ হয়, যেমন এক, বিগার। ডি এর পরে জি হলে জ হয়, যেমন ব্রিজ, জাজ। মনে রাখার ট্রিক হলো এ ও ইউ হলে গ, ই আই ওয়াই হলে জ, গেট গিভ গার্ল হলে গ, স্পেশাল জি হলে জ। ইংরেজি বর্ণ এস কখন দন্ত্যাস কখন বর্গার জ আর কখন তালিবর্ষ এর মতো উচ্চারণ হয় সহজ কৌশলে শিখে নিন। ইংরেজি বর্ণ এস কখন দন্ত্যাস এর মতো উচ্চারণ হয়, শব্দের শেষে এফ অথবা পি অথবা পিই অথবা টিই এবং তারপরে এস থাকলে উচ্চারণ দন্ত্যাস এর মতো হয়। উদাহরণ: রোপস এফ এর পর এস থাকার কারণে এস এর উচ্চারণ দন্ত্যাস হয়েছে। শিপ পি এর পর এস থাকার কারণে এস এর উচ্চারণ দন্ত্যাস হয়েছে। হোপস পিই এর পর এস থাকার কারণে দন্ত্যাস হয়েছে। কাইটস টিই এর পর এস থাকার কারণে এস এর উচ্চারণ দন্ত্যাস হয়েছে। চিপস এখানে পি এর পর এস থাকার কারণে এস এর উচ্চারণ দন্ত্যাস হয়েছে। এস কখন বর্গার জ এর মতো উচ্চারণ হয়, শব্দের শেষে বিই অথবা জি অথবা ডাবল জি অথবা জিই অথবা ওই এবং তারপরে এস থাকলে উচ্চারণ বর্গার জ এর মতো হয়। উদাহরণ: ট্রাইবস এখানে বিই তারপরে এস থাকার কারণে এস এর উচ্চারণ বর্গার জ। ব্যাগস এইখানে জি এর পর এস থাকার কারণে জ উচ্চারণ হয়েছে। এগস ডাবল জি এর পরে এস থাকার কারণে জ উচ্চারণ হয়েছে। হিরোস এখানে ওই তারপর এস থাকার কারণে জ উচ্চারণ হয়েছে। স্টোরিজ এখানে আই তারপরে এস থাকার কারণে এস এর উচ্চারণ জ হয়েছে। টয়েস এখানে ওয়ের পরে এস থাকার কারণে এস এর উচ্চারণ জ হয়েছে। এস কখন তালিবর্ষ এর মতো উচ্চারণ হয়, শব্দে যদি এস অথবা ডাবল এস থাকে এবং তারপর যদি এইচ অথবা আই এ অথবা আইওএন থাকে তাহলে এস এর উচ্চারণ তালিবর্ষ এর মতো হয়। উদাহরণ: শপ এখানে এস এর পরে এইচ আছে। এশিয়া এখানে এস এর পরে আই এ আছে। রাশিয়া এখানে
ডাবল এস এর পরে আই এ আছে। মেনশন, এখানে এস এর পরে আই ও আছে। টেনশন, এখানে এস এর পরে আই ও আছে। এডমিশন, এখানে ডাবল এস এর পরে আই ও আছে, তাই এই ওয়ার্ডগুলোতে এস এর উচ্চারণ তালিবস্ষ এর মতো হয়েছে। ইংরেজি বর্ণ টি কখন তালিবস্ষ উচ্চারণ হয়, কখন চ উচ্চারণ হয়, কখন থ উচ্চারণ হয়, কখন দ উচ্চারণ হয়, সহজ কৌশলে শিখে নিন। টি কখন থ উচ্চারণ হয়, যখন টি এর পরে এইচ একসাথে থাকে। উদাহরণ থিং, থিন, থ্যাং, থিওরি। এই ওয়ার্ডগুলোতে টি এর পরে এইচ থাকার কারণে টি এর উচ্চারণ থ হয়েছে। টি কখন দ উচ্চারণ হয়, কিছু সাধারণ শব্দে টি এইচ একসাথে থাকলে টি এর উচ্চারণ দ এর মতো হয়। উদাহরণ দিস, দ্যাট, দিস, দোস। এই টাইপের শব্দে টি এর উচ্চারণ দ এর মতো হয়। টি কখন তালিবস্ষ উচ্চারণ হয়, টি এর পরে আইওএন অথবা আইএল হলে টি এর উচ্চারণ তালিবস্ষ এর মতো হয়। উদাহরণ নেশন, অ্যাকশন, পার্সিয়াল। এই ওয়ার্ডগুলোতে টি এর পরে আইওএন অথবা আইএল আছে, তাই টি এর উচ্চারণ তালিবস্ষ এর মতো হয়েছে। টি কখন চ উচ্চারণ হয়, টি এর পরে ইউআর অথবা ইউএল অথবা সিএইচ থাকলে টি এর উচ্চারণ চ এর মতো উচ্চারণ হয়। উদাহরণ পিকচার, নেচার, অ্যাকচুয়াল, ম্যাচ। এই ওয়ার্ডগুলোতে টি এর উচ্চারণ চ উচ্চারণ হয়। টি কখন ট অথবা ত উচ্চারণ হয়, অন্য সব সাধারণ অবস্থায় টি এর উচ্চারণ ত অথবা ট উচ্চারণ হয়। উদাহরণ ট্রাইন, টেবল, স্টপ। এই ওয়ার্ডগুলোতে টি এর উচ্চারণ ট অথবা ত হয়। সহজে মনে রাখার কৌশল, টি এইচ হলে থ অথবা দ, টিআইএন হলে অথবা টিআইএল হলে তালিবস্ষ, টি ইউআর হলে অথবা টি সিএইচ হলে টির উচ্চারণ চ, বাকিটা ট অথবা ত উচ্চারণ হবে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।